ছায়া। গল্পটা শুরু হচ্ছে এক শান্ত, একদম নিস্তব্ধ একটা রাতে। সময়টা ছিল রাত প্রায় 2টো। চারপাশ এতটাই শান্ত যে নিজের বুকের ধুকপুকানি পর্যন্ত শোনা যাচ্ছিল। আর সেই রাতে রিয়াদ তার ঘরে একদম একা, অন্য 8-10টা রাতের মতোই মোবাইলের স্ক্রিনে চোখ রেখে সময় কাটাচ্ছিল। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই ঘরের লাইটটা কেমন যেন একবার ঝিমঝিম করে উঠল। রিয়াদ খুব একটা পাত্তা দিল না, ভাবল হয়তো কারেন্টের কোনো সমস্যা হবে, সাধারণ ব্যাপার। কিন্তু ওটা আসলে কারেন্টের সমস্যা ছিল না, বরং ওটাই ছিল শুরু এক অদ্ভুত আর গা ছমছমে ঘটনার। একটু পরেই মোবাইল থেকে চোখটা সরাতেই দেয়ালে কিছু একটাতে ওর খটকা লাগল। ও দেখল দেয়ালে ওর যে ছায়াটা পড়েছে সেটা ঠিকমতো নড়ছে না। ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে রিয়াদ পরীক্ষা করার জন্য ধীরে ধীরে নিজের হাতটা উপরে তুলল। কিন্তু দেয়ালে যে ছায়াটা সেটা আগের জায়গাতে দাঁড়িয়ে রইল, একদম স্থির, এক চুলও নড়ল না। ঠিক তখনই রিয়াদের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। একটা ঠান্ডা স্রোত যেন শিরদাঁড়া বেয়ে নেমে গেল। মাথার ভেতরে শুধু একটাই কথা বাজতে লাগল, এটা কিভাবে সম্ভব। ভয়টা চেপে বসতেই ও খুব ধীরে, খুব সাবধানে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। ঘরে অন্য কেউ আছে কি? না, ঘরটা একদম ফাঁকা, কেউ নেই। কিন্তু স্বস্তি পাওয়ার বদলে ভয়টা যেন আরও জেঁকে বসল। কারণ ও যখন আবার দেওয়ালের দিকে তাকালো তখন শরীরটা বরফের মতো জমে গেল। দেয়ালে তখন যা হচ্ছিল তার কোনো জাগতিক ব্যাখ্যা হয় না। ও নিজের ছায়া, যেটা এতক্ষণ পাথরের মতো স্থির ছিল, সেটা এবার খুব ধীরে মাথাটা ঘুরিয়ে সরাসরি ওর দিকে তাকালো। কিন্তু এটা তো অসম্ভব। রিয়াদ তো এক চুলও নড়েনি, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাকালোই না, ছায়াটা এবার হাসল, কোনো শব্দ ছাড়া। কিন্তু কি ভয়ঙ্কর, কি বিকৃত সেই হাসি। আর ঠিক তখনই দপ করে ঘরের লাইটটা নিভে গেল। চারদিকে নিকষ কালো অন্ধকার। রিয়াদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কয়েকটা সেকেন্ড, যা মনে হচ্ছিল যেন অনন্তকাল। তারপর লাইটটা আবার জ্বলে উঠল। আলো ফিরে আসতে রিয়াদ দেখল ও দাঁড়িয়ে আছে ওর ঘরের আয়নার ঠিক সামনে। কিন্তু আয়নার ভেতরের প্রতিবিম্বটা মোটেই স্বাভাবিক ছিল না। আয়নার মধ্যে ও নিজেকে দেখতে পাচ্ছিল, কিন্তু ও সেখানে একা ছিল না। ওর প্রতিবিম্বের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল হুবহু ওর মতোই দেখতে আরেকটা সত্তা। একটাই তফাৎ, তার চোখ দুটো ছিল অস্বাভাবিক, একদম কুচকুচে কালো। আতঙ্কে প্রায় জমে গিয়ে রিয়াদের চোখ গেল পাশের দেয়ালে। আর তখনই এই ভয়ঙ্কর গল্পের শেষটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু দেয়ালে কি ছিল? দেয়ালটা ছিল একদম ফাঁকা। সেখানে রিয়াদের কোনো ছায়া ছিল না। কারণটা একই সাথে খুব সহজ আর ভয়ঙ্কর। কারণ ছায়াটা আর তার নিজের জায়গায়, মানে দেয়ালে নেই। ওটা এখন ওর ভেতরে,